দেখেছো তো বন্ধুরা, কি বৃষ্টি পড়ছে, সামনে কত জলও জমে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো, আজকে জানো তো ঘুমটা ভেঙে গেল, চারিদিকে দেখছি কি অন্ধকার, কিন্তু ঘড়িতে দেখি তখন 4:30 বাজে। এত অন্ধকার চারদিকটা, উঠে পড়েছি, ঘুমও ভেঙে গেছে। আর একবার ঘুম ভেঙে গেলে আর আমার ঘুম আসে না, তাই উঠে পড়েছি আমি আর আমার সাথে আমার চিনুমনি। উঠের থেকে দেখছি, তারপর থেকে আস্তে আস্তে যত পরিষ্কার হচ্ছে আকাশ, তত যেন বৃষ্টি একদম জাঁকিয়ে পড়ছে। বাবরে, উড়ি বাবা, ও বল মুখ থেকে নামবে না, বল ঠিক নিয়ে রেখে দেবি। নদী দিয়ে দেখছে। বসো 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 ওখানে, হ্যাঁ চুপ করে বসো, আমি পরে আসবো, এখন আসবো না, আমার কাজ আছে। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। অনেক সকালে ওঠা হয়েছে আজকে, তাই জন্য দেখছো চিনুমনি আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো বাজে এখন হচ্ছে 8:40, আর আমার তো দিন শুরু হয়ে গেছে। সকাল থেকে উঠেছি অনেকক্ষণই ঠিকই, কিন্তু এ ঘর ও ঘর সে ঘর করে যাচ্ছি আর বৃষ্টি দেখে যাচ্ছি। বলতে পারো বৃষ্টি দেখতে দেখতেই সময়টা অনেকটা চলে গেছে। তো দিদি এদিকে কাজ করে চলে গেছে, তো আজকে ভাবলাম একটুখানি স্মুদি বানিয়ে নিই। আমার অনেক দিন ধরে খুব স্মুদি খেতে ইচ্ছা করছিল, তো তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি একটা কলা, আর দিয়ে দিলাম এই যে কয়েকটা কাজু, তারপরে দিয়ে দিলাম এই যে দেখো এই 1 মুঠো মতো হচ্ছে ছোলা, মানে ভাজা ছোলা, আর দিচ্ছি এই যে আখরোট। একটা মিক্সির পটে এই সমস্ত কিছু দিয়ে ঘুরিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম কয়েকটা দেখো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড বাদাম। এই সব কিছু দিয়ে বেশ ভালো একটা স্মুদি বানালে খুব হেলদিও হয়, আর ব্রেকফাস্টে এটা খেলে শরীরও ঠিক থাকে, পেটও ভরা থাকে। এর সাথে মিষ্টির জন্য দেখো দিয়ে দিলাম এই যে 3খানা খেজুর। খেজুরটা খেতে না আমার বরাবরই ভীষণ ভালো লাগে, ওই জন্য 2টোর বদলে 3টে দিলাম। আর সাথে দিয়ে দিলাম টেস্টি টেস্টি হানি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঠান্ডা দুধ, মানে ফ্রিজ থেকে বার করে এই দুধটা আমি দিয়েছি, যাতে স্মুদিটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়। তোমরা কে কে খাও এরকম স্মুদি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে অনেক দিন পর এই স্মুদিটা আমি খাচ্ছি। বেশ কয়েক মাস আগে আমি ছেলেকে এটা করে দিতাম, কিন্তু ছেলে বলল ওর এটা পছন্দ হচ্ছে না, ঠিক একটু মিষ্টি মিষ্টি হয় তো, ওরা এত মিষ্টি খেতে চায় না। কিন্তু আমি তো বড্ড মিষ্টি পোকা, তোমরা সবাই নিশ্চয়ই সেটা জানো। তো কী করলাম দেখো, ওইদিকে সমস্ত ঘর তো মোটামুটি গুছিয়ে নিয়ে বসে পড়লাম 1 গ্লাস মুদি নিয়ে। আমার সকালের ব্রেকফাস্ট আজকে এইটাই হলো। দুর্দান্ত খেতে হয়েছে, বিশ্বাস করো। আমার তো পেট পূজা হয়ে গেছে, 1 গ্লাস মুদি খেয়ে পেট একদম টইটুম্বুর হয়ে গেছে। কিন্তু বাড়িতে আমার কর্তামশাই আছে, তাকে তো একটুখানি ব্রেকফাস্ট করে দিতে হবে। তো সে একটুখানি বেলা করেই ঘুম থেকে উঠলো, তার জন্য দেখো বানিয়ে দিচ্ছি বাটার টোস্ট আর একটা পোচ। প্রথমে 4টে পাউরুটি খুব ভালো করে এই যে চাটুতে দেখো এইভাবে সেঁকে নিচ্ছি। আমার টোস্টার আছে, কিন্তু টোস্টারটা আবার লাগাবো, আবার সেটাকে মানে খুলতে হবে, বার করতে হবে, তাই জন্য আমি চাটুতেই সেঁকে নিই। আর চাটুতেও বেশ ভালো করকরে টোস্ট হয়, পাউরুটিগুলো ভালো সেঁকা হয়ে যায়। 4 পিস করেছিলাম বটে, কিন্তু তিনি বললেন না আমি 2 পিস খাবো। তো ঠিক আছে, অগত্যা আরও 2 পিস রেখে দিতে হলো, কেননা আমার তো পেটটা ভর্তি। তবে হ্যাঁ, এই যে এনার্জি ড্রিঙ্ক তো আমাকে একটু খেতেই হবে, যার জন্য দেখো এইদিকে বসিয়ে দিয়েছি টোস্টটা হয়ে যাওয়ার পর গরম গরম এনার্জি ড্রিঙ্ক। ব্যাস আমার ব্রেকফাস্ট রেডি। চলো তাহলে কর্তামশাইকে তার ব্রেকফাস্টটা দিয়ে আসি। আমাদের গৃহবধূদের প্রত্যেকের জীবনে এক একটা করে পার্ট করে করে যেন কাজগুলো ভাগ করা থাকে। এই যে যেমন ধরো সকালের একটা পার্ট, এই ব্রেকফাস্ট পর্ব, তারপরে এই এনার্জি ড্রিঙ্ক পর্ব, এই সমস্ত কিছু পর্বগুলো যখন শেষ হয় তখন আসে দুপুরের রান্নার পর্ব।
তো সেই মতো আমারও জীবনে তাই এসছে, মানে আজকে আমার তাই হচ্ছে। আমার ব্রেকফাস্ট সারা, এনার্জি ড্রিঙ্ক খাওয়া সারা, এইবার চলে এসেছি দুপুরে কী রাঁধবো। প্রতিদিনই ভাবি যে কী রাঁধবো আর কী রাঁধবো, আর প্রতিদিনই কেন জানি না কীভাবে যেন হঠাৎ করে একটা করে আইটেম মাথায় চলে আসে, আর রান্নাটাও হয়ে যায় আর খাওয়াটাও হয়ে যায়। কেন যে আমি ভাবতে যাই সেটাই আমি বুঝে পাই না। যাই হোক, চলো এইদিকে দেখো, লাউগুলো দেখে মনে হলো না আজকে একটু লাউ ডাল বানাই। বেশ মুগ ডাল দিয়ে লাউ দিয়ে বানাতে হবে, জিরে তেজপাতা ফোড়ন আর সাথে তেলের বদলে ঘি দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে ডালটা সাঁতলানো। উফ, আমার মাজা করতো না, হিপি লাগতো খেতে, সাথে একটু মিষ্টি। তবে আমি ঠিক করেছি এবারে চিনি দেবো না, আখের গুড় কিনে এনেছি, সেই আখের গুড় দিয়েই লাউ ডালের মিষ্টিটা দেবো। বলে নাকি আখের গুড় খেলে হাড় শক্ত হয়, কি জানি হবে হয়তো, সেই শুনেই কিন্তু আমি আখের গুড়টা কিনে এনেছি। অন্তত চিনি খাওয়ার বদলে গুড় খেলেও অনেকটাই ভালো। তোমরা কি বলো বন্ধুরা, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো এটা কি সত্যি। যাই হোক, দেখো যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকটা গৃহবধূদের জীবনে একটা করে পর্ব থাকে। এই যে পর্বটা এখন মিটছে, আবার আসবে বিকেলের চা খাওয়া পর্ব, তারপরে আসবে রাত্রিরে রান্না করার পর্ব। রান্না বান্না কমপ্লিট করে চান টান করে আমি দেখো বৃহস্পতিবারের পুজো দিয়ে নিলাম। এত মনটা খারাপ না যে একটাও ফুল আমি ঠাকুরের কাছে দিতে পারিনি। কেন বলো তো, ওই যে বললাম সকাল থেকে এত বৃষ্টি যে বাইরে বেরোতে পর্যন্ত পাচ্ছি না। তাও ভালো যে এই ফলগুলো ছিল সেগুলো কেটে ঠাকুরের কাছে দিতে পেরেছি। উফ, যা অবস্থাই না হয়েছে আজকে চারিদিকে। সব কিছু যখন মিটে গেছে, রান্না বান্না আমার শেষ, এই দুপুরবেলা দেখছো চিনুমুনি কেমন অকাতরে ঘুমোচ্ছে। বেচারা আজকে এত সকালে উঠেছে যে তার আর ঘুম আর শেষ হচ্ছে না। হঠাৎ করে আমাকে একটুখানি বেরোতে হবে, তো বেরোবো, সেই জন্য ভাবছি কি করব, চিনুটাকে নিয়ে যাব না রেখে যাব। ওর এই মুখের কাজটা দেখেছো কেমন জানি একটু লাল মতো হয়েছে। সময় করে ডাক্তারবাবুকে একটা ফোন করে নেব, কি হয়েছে একটুখানি ভালো করে না জিজ্ঞেস করলে হয় না। আর এদিকে দেখেছো কি বৃষ্টি, কি করে যে কি করব সেটাই ভাবছি। চিনির অবস্থাটা দেখো, আমি জামা কাপড় পরেছি, ব্যাস ও এইখান থেকে আর নড়বে না। আর এতটাই ক্লান্ত, যেহেতু খাওয়া হয়ে গেছে দুপুরের, ঘুমটাও তো পেয়েছে, কিন্তু আমাকেও পাহারা দিতে হবে। পাহারা দিতে দিতে এখানেই দেখো 4 হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে। আমি একটুখানি বেরোবো, আমি যাব একটুখানি ভদ্রেশ্বরের দিকে, ওখানে ছেলে রয়েছে, ওকে একটু নিয়ে আসতে যাব, কেননা ওর একটু জ্বর মতো এসছে কাল থেকে। তো এতটা রাস্তা বেরিয়েছিল, আজকে ওর আসার কথা, তো বেরিয়েছিল। এবার বেরোতে গিয়ে সকালের দিকে বেরিয়েছিল, এবার মাথাটা খুব নাকি ঘুরছিল রোদ্দুরে, তাই জন্য আর বেরোতে পারিনি। এবার ওই জন্য আমি ঠিক করলাম যে না, তাহলে গিয়ে নিয়ে ওকে চলে আসি। শরীরটা যখন খারাপই হয়েছে তখন ওকে গিয়ে নিয়ে চলে আসি। এইবারে একেও নিয়ে যাব, আমি আর ভাই যাচ্ছি। আর ভাই বললো তাহলে ওকেও নিয়ে নে একসঙ্গে, তাহলে একটু ওরও ঘোরা হয়, কোথাও তো সেরকম বার করতে পারি না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তাই। আজকে সকালে ভাই এসেছিলো, বললো তাহলে আমাকে ওখান থেকে তুলে নিস আর ওকে তাহলে নিয়ে যা। এবার ও সেটা জানে না, ও ভেবেছে বোধহয় আমি জামা কাপড় পরেছি, তাহলে আমি ওদের কোথাও চলে যাব, তার জন্য আমাকে পাহারা দিচ্ছিল। এবার ওই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি। এবার পিন্টুদা আসলেই বেরিয়ে যাব, কিন্তু এখনো আসেনি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, দেখা যাক কখন আসে। ও আসলেই আমরা বেরিয়ে যাব, ওকে লিস্টটা পড়াবো, দিয়ে তারপর বেরিয়ে যাব। অবশেষে আমি আর চিনি দেখো বন্ধুরা দুজনেই বেরিয়ে পড়েছি। আসলে বৃষ্টিটা দেখলাম একটু কমেছে, পিন্টুও বলল যে অনেকটা বৃষ্টি কমেছে, এখন আর অতটা পড়ছে না। তখন আমি বললাম তাহলে আমার চিনুমুনি বাদ যায় কেন, চলো তাহলে ওকে নিয়েই যাই, যাচ্ছি তো গাড়িতেই। একটা বালিশ নিয়ে নিয়েছি সাথে, যাতে চিনুমুনি ঘুমোলে পরে একটুখানি ও ভালোভাবে শুতে পারে, সিটের মধ্যে তো বসতে পারে না ভালো করে, ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, কেমন? টাটা।